ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের শেখাবো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। দেখো, আমরা এতদিন পর্যন্ত টেন্স শিখছিলাম, এখনও কয়েকটা টেন্স বাকি আছে। আমরা সেই সিরিজটাও কন্টিনিউ করব। সাথে সাথে আমরা কিছু ভোকাবুলারি পার্টস আছে যেগুলো চাকরির পরীক্ষার জন্য বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ, সেইগুলোর উপর আমরা বেশি একটু ফোকাস করব। ঠিক আছে? দেখো, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস বলতে কোনগুলোকে আমরা বুঝি? ফ্রেজ অ্যান্ড ইডিয়মস হচ্ছে, ফ্রেজ আলাদা, ইডিয়মস আলাদা। ফ্রেজ আমরা কাকে বলি? এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে না। আর ইডিয়মস মানে যেটাকে আমরা বাংলায় বাগধারা হিসাবে পড়েছি, হ্যাঁ, যেটার আমাদের শুনতে খুব ভালো লাগে। কিছু কথা আছে যেরকম আকাশ কুসুম রচনা করা, হ্যাঁ, এটার মানে হচ্ছে কি যে অলিক কিছু ভাবা, তো এই টাইপের কিছু শব্দ, মানে শব্দের সমষ্টি যেগুলো আমরা বাংলায় পড়েছি, তার মানেটা কিন্তু অন্যরকম। ঠিক আছে, আমরা পড়বো একরকম, বাট মিনিংটা আলাদা, সেগুলোকে বলে কি ইডিয়মস। আর ফ্রেজ হচ্ছে যেটা বললাম, এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ঠিক আছে, তা আমরা এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দেখতে পাচ্ছ, আমরা শুরু করলাম। এই সিরিজটা কিন্তু অনেক লম্বা একটা সিরিজ হবে, আর আমরা অ্যালফাবেটিক্যালি পড়বো এটা। প্রথমে এ দিয়ে আমরা যে সমস্ত ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে সেটা দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, আর তোমরা কি করবে? দেখো, আমি এখানে লিখেছি, আমি অ্যান্সারগুলো করব, তোমাদের সাথে সাথে করব। তোমরা একটা খাতা নেবে এবং এগুলো নোট ডাউন করে নেবে, এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে। এতে কি হবে, তোমাদের প্র্যাকটিসটাও সাথে সাথে হয়ে যাবে এবং এগুলো কিন্তু মনেও থাকবে। ঠিক আছে, চলো শুরু করে দিই। দেখো, প্রথমেই কি আছে? অ্যাবভ অল। অ্যাবভ অল মানে হলো সর্বোপরি, সর্বোপরি, সর্বোপরি। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বললে কি হবে? চিফলি, চিফলি। ঠিক আছে, দেখো, আফটার অল। আফটার অল মানে হচ্ছে কি? মোটের ওপর। হ্যাঁ, মোটের ওপর। তোমরা বাংলাটাই মনে রাখবে, কারণ ইংরেজি তো সব এত প্রত্যেকটা ইংরেজি মনে রাখা সম্ভব নয়। মানেগুলো মনে রাখলেই কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে কি? মোটের ওপর। তারপরে দেখো, অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স মানে কি? হঠাৎ, হঠাৎ, অর্থাৎ হঠাৎ। হঠাৎকে ইংরেজিতে কি বলে গো? তোমরা তো জানো সবাই, সাডেনলি। ঠিক আছে, তারপরে দেখো, অল বাট। অল বাট মানে হলো প্রায়। কি বললাম? প্রায়, যেটাকে ইংরেজিতে কি বলে? অলমোস্ট। তোমরা দেখতে পাচ্ছ এগুলো সেরকম বোঝার কিছু নেই, জাস্ট মুখস্থ করতে হবে। আর ইডিয়ামসের ক্ষেত্রে কয়েকটার ক্ষেত্রে কিছু ট্রিক থাকবে, আমি সেই ট্রিকগুলো বলে দেবো যখন আমরা ইডিয়ামস করব। এর মধ্যেই আছে, তখন আমি বলে দিচ্ছি তোমাদেরকে। অল ইন অল, এটা মনে রাখার একটা সহজ উপায়। অল ইন অল বলে না, উনি এই এলাকার। অল ইন অল মানে হলো কি? সর্বে সর্বা, যেটাকে বলে কি? সর্বে সর্বা, বা বাংলায় বললে কি? অল, ইংরেজিতে বললে অল পাওয়ারফুল। ঠিক আছে, অল ওভার। ওভার মানে আমরা অল ওভার মানে সব কিছু যখন শেষ হয়ে যায়। ঠিক আছে, মানে শেষ বা ফিনিশড। ঠিক আছে, তাহলে অল ওভার। অল দ্য সেম। অল দ্য সেম, এর মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। অল দ্য সেম মানে কি? একই রকম, একই, একই, অর্থাৎ সেম মানেই আমরা জানি একই। ঠিক আছে, এই অল দ্য সেম কথাটা সেম, একই। অ্যাজ বোল্ড অ্যাজ ব্রাশ, এই দেখো, এটা একটা ইডিয়ামস আমরা পেয়েছি। ঠিক আছে, অ্যাজ বোল্ড অ্যাজ ব্রাশ। বোল্ড মানে কি? সাহসী। ব্রাশ মানে কি? ব্রাশ মানে বিগারে ডাবল এস, ব্রাশ মানে পিতল, অর্থাৎ পিতলের মতো সাহসী। সেটা কি হয়? দেখো, এখানে ওইভাবে আমাদের ভাবলে হবে না। পিতল খুবই হার্ড একটা মেটেরিয়াল এবং মেটাল, সেটাকে আমরা ভাববো যে যেহেতু খুবই কঠিন, আর কঠিন অর্থাৎ কঠিনের সঙ্গে সাহসী একটু কাছাকাছি, নিয়ারেস্ট একটা ব্যাপার আছে। আর বোল্ড মানে তো আমরা জানি অলরেডি সাহসী, এখানেই বুঝতে পারছি। অ্যাজ বোল্ড অ্যাজ এ ব্রাশ মানে হচ্ছে সাহসী, বা ডেয়ারিং বলতে পারি ইংরেজিতে, ডেয়ারিং। ঠিক আছে, তারপরে দেখো, অ্যাজ ইট ওয়্যার। অ্যাজ ইট ওয়্যার মানে হচ্ছে যেন। যেনকে ইংরেজিতে কি বলে? ইফ। ঠিক আছে, তারপরে দেখো, অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ, এটা একটা ইডিয়ামস আছে। অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ। ক্রো মানে আমরা জানি কি? কাক, অর্থাৎ কাক যেরকম উড়ে যায়। এবার আমরা ভাববো যে কাক স্ট্রেট লাইন ধরে উড়ে যায়, অর্থাৎ সোজা পথে উড়ে যায়। ঠিক আছে,
অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বরাবর। বাংলায় আমরা বলি না যে দেখো এইখান থেকে এই রাস্তা বরাবর যে জমি দেখা যাচ্ছে সেগুলো সবই আমার, তো বরাবর মানে কি স্ট্রেট লাইন ধরে একটা মোটামুটি এরকমটা আইডিয়া করা হয়। অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ মানে হচ্ছে বরাবর, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল মানে এটাও মানে হচ্ছে সাধারণত বা ইউজুয়ালি, দেখো শব্দটার মধ্যে মিল আছে, ঠিক আছে। অ্যাট এ ডিসকাউন্ট, অ্যাট এ ডিসকাউন্ট এটার মানে কি? এটার মানে হলো গুরুত্বহীন, হ্যাঁ, যেটার উপরে কম ইম্পর্টেন্স, কম গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাট এ ডিসকাউন্ট মানে কি ছাড়, অর্থাৎ ছাড় দেওয়া হচ্ছে মানে কি গুরুত্ব কম, এইভাবে ভাবতে হবে তোমাদেরকে, গুরুত্ব কম দেওয়া হচ্ছে এরকম ভাবলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। অর্থাৎ এটা কি অ্যাট এ ডিসকাউন্ট মানে হলো গুরুত্বহীন, গুরুত্বহীন। ইংরেজিতে বলতে পারো অফ লিটল লিটল ইম্পর্টেন্স, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট অল হ্যাজার্ডস বা রিস্কস, হ্যাজার্ডস মানে আমরা তো জানি কোনো বিপদ, আর রিস্ক মানে ঝুঁকি, তাহলে সমস্ত ঝুঁকি নিয়ে বা বিপদকে মাথায় নিয়ে কোনো কাজ করলে সেটাকে তখন হবে অ্যাট অল হ্যাজার্ডস বা রিস্কস, ঠিক আছে। ঝুঁকি নিয়ে, ঝুঁকি নিয়ে। তারপরে দেখো অ্যাট এ লো এভ, অ্যাট এ লো এভ এটা মানে কি কমিবার দিকে, অর্থাৎ যা কিছু কমছে, ঠিক আছে, মানে কি হবে তোমার কমিবার দিকে, কমিবার দিকে, বা যে আরো ভালো বাংলায় বলতে পারি কি ক্রমহ্রাসমান, ঠিক আছে। ক্রমহ্রাসমান ইংরেজিতে বললে কি হবে ডিক্রিজিং, ডিক্রিজিং। ইনক্রিজিং মানে কি তোমরা তো জানো, ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিজিং মানে হচ্ছে কমে যাওয়া। তারপরে দেখো অ্যাট এনি রেট, রেট মানে আমরা জানি কি আমরা কোনো কিছু দাম রেট বলে থাকি, মূল্য, যে কোনো মূল্যে। অ্যাট এনি রেট মানে হচ্ছে কি যে কোনো মূল্যে, ঠিক আছে। অ্যাট আর্মস লেংথ, আর্মস লেংথ, আর্ম মানে কি বাহু, আর মানে হলো বাহু, আর লেংথ মানে কি দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যে, বলি না ঢিল ছোড়া দূরত্বে, বাংলায় বলি তো আমরা যে ঢিল ছোড়া দূরত্বে, মানে খুব কাছে আর কি, হ্যাঁ, মানে হাত বাড়ালেই পেয়ে যাবো এরকম একটা ব্যাপার। অ্যাট এ স্ট্রেচ, অ্যাট এ স্ট্রেচ মানে কি অ্যাট এ স্ট্রেচ মানে হচ্ছে এক টানা, ঠিক আছে। স্ট্রেচ মানে একটা বলতে পারি যে এক টানে বা এক দমে কোনো কাজ করলে সেটা অ্যাট এ স্ট্রেচ, হ্যাঁ, এক টানা। তারপরে দেখো অ্যাট এ টাইম, এ টাইম মানে সময় বা বার বলতে পারি, একবারে কোনো কাজ একবারে করলে সেটাকে কি বলবো অ্যাট এ টাইম, একবারে। তারপরে দেখো অ্যাট দ্য বেস্ট, মানে অ্যাট দ্য বেস্ট মানে কি কেউ তার সর্বোচ্চ দিয়ে কোনো পারফর্ম করছে, কোনো কিছু করছে, তখন সেটাকে কি বলবো অ্যাট দ্য বেস্ট, হ্যাঁ, মানে সাকুল্যে, সর্বসাকুল্যে বলতে পারি আরো ভালো বাংলায়, সর্বসাকুল্যে অ্যাট দ্য বেস্ট, বা পুরো সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে। অ্যাট ক্রস পারপোজেস, অ্যাট ক্রস পারপোজেস এখানে একটা এডিয়ামস আছে, দেখো খুব ভালো একটা এডিয়ামস। পারপোজ মানে কি উদ্দেশ্য, আর ক্রস মানে হচ্ছে বিপরীত, তাই না? তাহলে বিপরীত উদ্দেশ্য, এটার সঙ্গে একটা মিল আছে, এটার কি আছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি, দুজনের মধ্যে যখন ভুল বোঝাবুঝি হবে তখন এই ইডিয়ামসটা ব্যবহার করা হতে পারে অ্যাট ক্রস পারপোজেস, ঠিক আছে। তাহলে ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি ইংরেজিতে বললে মিস আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট ড্যাগার্স ড্রন, অ্যাট ড্যাগার্স ড্রন, ড্যাগার্স মানে আমরা কি জানি ছুরি বা ছোড়া, হ্যাঁ, তা সেই যে ছোড়া রাখা, তা আমরা যখন কারোর প্রতি মানে রাগ হয় আমরা কি করি ভাবি ছুরি, এই ছুরি দিয়ে মনে হয় মেরে দিয়ে, একটা মাঝে মাঝে মানে খুব রাগ হয়ে এরকম হতে পারে ফিলিংস আর কি, তখন সেইভাবে তোমরা মনে রাখবে যে খুব শত্রুতা যখন হয় তখন
কি আসে, এই ছুরির ভাবনা মাথায় আসে, অর্থাৎ শত্রুতা। এটা হচ্ছে কি শত্রুতা, অর্থাৎ এনমিটি, ইংরেজিতে বলে এনমিটি। ঠিক আছে, আর লাস্টেটা কি আছে দেখো, অ্যাট ইজ। ইজ মানে বুঝতে পারছি কি সহজ, অর্থাৎ অ্যাট ইজ মানে কি সহজে, ইজিলি, সহজে বা ইজিলি। ঠিক আছে, তাহলে এই হলো আজকের ক্লাস। এইগুলো তোমরা সবাই নোট ডাউন করে নেবে, আর যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো আছে, আমি সেগুলোই তোমাদের এই যে সিরিজ হবে হচ্ছে যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এটা শুরু করলাম, এখানে আমি সেগুলো শেখাবো তোমাদেরকে। আর এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এটা প্রত্যেকটা, বিশেষ করে তোমার যে কোনো চাকরির পরীক্ষা, হ্যাঁ আমরা জানি যেখানে ইংরাজি আছে, যেরকম সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম আছে ওখানে ইংলিশ আছে, তা সেখানে তার জন্য, বা WBCS প্রিলিমস বলো, হ্যাঁ বা যে কোনো ইংরাজি আছে, এরকম কোনো পরীক্ষাতে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কিন্তু 2 থেকে 3টে আসবেই। হ্যাঁ, আর সেগুলো আমাদের ভালো করে এখন যদি আমরা প্র্যাকটিস না করি আমরা শিখতে পারবো না। ঠিক আছে, চলো, আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।